ভারত জিতলো, আমরা জিতলাম, জেতারই কথা ছিল, কিন্তু আহ, জিম্বাবুয়েকে আমি অনেকটা ক্রেডিট দেবো। তারা যেভাবে ঘুরে দাঁড়ালো, মানে আজকে তো প্রায় প্রায় হারিয়ে দিয়েছিল। মানে এই জুটি যদি, যে জুটি খেললো, এই জুটি যদি আগে নামতো তাহলে আমাদের আজকে জেতা মুশকিল ছিল। অখাদ্য বল করেছে, এত বাজে বল করেছে আমাদের বোলাররা। বিষ্ণই আগের দিন 4 উইকেট নিল, আজকে বিষ্ণই কিছুই করতে পারলো না। তা একমাত্র ওয়াশিংটন সুন্দর 3 উইকেট পেয়েছে, আবেশ খান 2টো, খলিল আহমেদ 1টা, কিন্তু প্রচুর রান। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর ছাড়া আর সবাই প্রচুর রান দিয়ে প্রায় 39 রানে দিয়েছে 4 ওভারে, মানে প্রায় 10। খলিল আহমেদ 1 ওভারে 15, সেখানে ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 15 দিয়েছে, মানে 4-এর ও কম। তা ডিওন মেয়ার্স ওদের 65, আর ক্লাইভ, হ্যাঁ, মান্ডেন্ট, হ্যাঁ, মডার্নেন্টে 37। মানে এই দুজনেই খেলাটা প্রায় জিতিয়ে দিয়েছিল। তাহলে আমাদের বোলারদের মানে আরেকটু কৃপণ হতে হবে। পরের পর বলে 4-6 খাচ্ছে, প্রত্যেকটা ওভারে এসে আবেশ খান 4 আর 6 খেয়ে যাচ্ছে, একই রকম শর্ট বল দিচ্ছে। মানে অদ্ভুত। এরা কী করে প্রথম দলে খেলবে? এরা যে প্রথম দলে খেলতে পারে না তার একটাই কারণ, এরা বুমরাকে দেখে শেখে না। বুমরার মতো বোলার আছে, অশ্বদীপের মতো বোলার আমাদের ফাস্ট বোলার আছে, তাদের দেখে এরা শেখে না যে কীভাবে বল ফেলতে হয়, কীভাবে বল মানে আউট করার জন্যে একটা ইয়ার্কার দেওয়ার ক্ষমতা নেই। আবেশ খানকে দেখলাম না, বা খলিল আহমেদকে একটা ইয়ার্কার দিতে। আমার অন্তত, আমি যতটুকু দেখেছি আমার মনে হয়েছে কোনো ইয়ার্কার দিতে এরা জানে না। তা আরে ইয়ার্কার পায়ের কাছে বল করলে অনেক সময় খেলতে পারবে না, না হলে এলবিডব্লিউ হবে, দুটো সুযোগ থাকে। হ্যাঁ, হয় বেল উড়ে যাবে, না হলে এলবিডব্লিউ হবে, এই সুযোগগুলো থাকে। তো যাই হোক, আমরা জিতেছি। 3টে গেমে প্রথমটা হেরেছিলাম, পরেরটায় 100 রানে জিতেছি, এবার 23 রানে জিতলাম। যাই হোক, বলা যাবে 2-1 জিতছি। আরও 2টো গেম আছে, সেই 2টো গেমে যদি ওরা জিতে যায় তাহলে ওরা জিতবে, আর যদি আমরা আর একটা জিততে পারি তাহলে আমরা সিরিজ জিতব। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে আপনারাই বলতে পারবেন। আমি সুকুমার দেবনাথ, আমার মামার মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সাপোর্ট চাই। আপনারা একটু লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আপনারাও খেলা ভালোবাসেন, ফলে খেলার ক্ষেত্রে আপনাদেরও মতামত দেবেন, আমাদের সেটা সমৃদ্ধ করবে। নমস্কার।